অতিরিক্ত শীতের মধ্যে ইনকিউবেটর মেশিনের আর্দ্রতা কিভাবে বাড়াবেন? এই অতিরিক্ত শীতের মধ্যেই একমাত্র সমস্যা হয় ইনকিউবেটর মেশিনের জন্য আর্দ্রতা বাড়ে না। আজকের এই ভিডিওটি দেখলে অতিরিক্ত শীতের মধ্যেও খুব সহজেই ইনকিউবেটর মেশিনের আর্দ্রতা বাড়াতে পারবেন। আসসালামু আলাইকুম। এই অতিরিক্ত শীতের মধ্যে আপনারা যদি ইনকিউবেটর মেশিনে ডিম বসিয়ে থাকেন তাহলে আপনাদের একটাই সমস্যা হয়, অতিরিক্ত শীতের মধ্যে ইনকিউবেটর মেশিনের মধ্যে আর্দ্রতা বাড়ে না। এমনিতেই এই শীতের মধ্যে আর্দ্রতা কমে যায় এবং ইনকিউবেটর মেশিনের মধ্যে একদমই কমে যায়, 40-এ চলে আসে আর্দ্রতা। মুরগির ডিমের ক্ষেত্রে প্রথম 18 দিন আর্দ্রতার প্রয়োজন 55 থেকে 65 এবং কোয়েল পাখির ক্ষেত্রেও এটাই, প্রথম 15 দিন 55 থেকে 65। এরপর যে 3 দিন করে হ্যাসিং টাইম থাকে, এই 3 দিন করে আপনার 80-র উপর আর্দ্রতার প্রয়োজন হয়। আপনারা যদি খুব সহজে ইনকিউবেটর মেশিনের যাবতীয় সমস্যার সমাধান এবং কিভাবে আর্দ্রতা তুলতে পারবেন এবং কিভাবে মুরগি পালন পদ্ধতি শুরু করতে পারেন এই বিষয়গুলো জানতে চান, তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখেন। তাহলে ভিডিও ছাড়া মাত্রই সবার আগে আপনি আমার এই ভিডিওগুলো দেখতে পারবেন। এখন মোবাইলের স্ক্রিনে যে ডিভাইসটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে হিউমিডিফায়ার। এটা দিয়ে কুয়াশা তৈরি করে। আপনার রুমে কিংবা ইনকিউবেটর মেশিনের মধ্যে যদি আর্দ্রতার প্রয়োজন হয় তাহলে এই ডিভাইস দিয়েই কুয়াশা তৈরি করতে পারবেন কিংবা আর্দ্রতা নিয়ন্ত্রণ করতে পারবেন এই ডিভাইস দিয়েই। এই হিউমিডিটি ফগারটা মূলত ইনকিউবেটর মেশিনের জন্য তৈরি করা হয়নি। এটা সাধারণত রুমের জন্য তৈরি করা হয়েছে কিংবা ছোট্ট ছোট্ট প্রজেক্ট তৈরি করার জন্য এটা তৈরি করা হয়েছে। এটার পরিবর্তে যদি এখন আপনারা এই চিত্র অনুযায়ী এই হিউমিডিটি ফগারটা যদি নিতে পারেন তাহলে এটা হচ্ছে ইনকিউবেটর মেশিনের জন্য তৈরি করা হয়েছে। তাহলে খুব সহজেই আপনারা হিউমিডিটি নিয়ন্ত্রণ করতে পারবেন কিংবা আর্দ্রতা নিয়ন্ত্রণ করতে পারবেন। আপনাদেরকে এখন চিত্রে যে হিউমিডিটি ফগারটা দেখাইলাম, এই হিউমিডিটি ফগারটা আমার এলাকায় পাইনি, সেজন্য বর্তমানে যে হিউমিডিটি ফগারটা দেখতে পাচ্ছেন এটাই আমার ব্যবহার করতে হচ্ছে। এই ফগারটা ব্যবহার করতে মূলত অনেক সমস্যা হয়। এই সমস্যাগুলো আমাকে অনেক কষ্ট করে সমাধান করতে হয়েছে। আপনারা এই হিউমিডিটি ফগারটা ব্যবহার করার চেয়ে এখন বর্তমানে চিত্রের যে হিউমিডিটি ফগারটা দিয়েছি এই ফগারটা ব্যবহার করতে পারেন। তাহলে আমি যে হিউমিডিটি ফগারটা ব্যবহার করতেছি এটাতে যে যে সমস্যা এবং চিত্রে যে হিউমিডিটি ফগারটা দিয়েছি এটাতে এই সমস্যা নেই। এটার সমস্যাগুলো হচ্ছে, আমি যে হিউমিডিটি ফগারটা ব্যবহার করতেছি এটার সমস্যা হচ্ছে মূলত আমি যখন বিদ্যুৎ দিয়ে এই হিউমিডিটি ফগারটা ব্যবহার করতে যাব, বিদ্যুৎ চলে গেলে পরবর্তীতে আপনাকে নিজের হাতে সুইচ দিতে হবে এবং 2 থেকে 4 ঘন্টা ব্যবহার করার পর এমনিতেই এই হিউমিডিটি ফগারটা বন্ধ হয়ে যায়। এর পরিবর্তে যদি এখন বর্তমানে চিত্রে যে হিউমিডিটি ফগারটার ছবি দিয়েছি এটা যদি ব্যবহার করেন তাহলে কারেন্ট গেলে বন্ধ হয়ে যাবে এবং কারেন্ট চলে আসলে আবারও হিউমিডিটি ফগারটা অটোমেটিকলি চালু হয়ে যাবে। এটাতে আপনার কোনো পেরেশানি হবে না। এবং হিউমিডিটি ফগারে কিভাবে আপনারা আর্দ্রতা নিয়ন্ত্রণ করতে পারবেন, প্রথম 18 দিন আপনারা এই হিউমিডিটি ফগারটা ইনকিউবেটর মেশিনের বাইরে রাখার চেষ্টা করবেন। ইনকিউবেটর মেশিনের যেখানে ছিদ্র করা আছে এখানে রাখবেন। তাহলে কুলিং ফ্যানের সাহায্যে এই হিউমিডিটি ফগারের যে বাষ্পটা তৈরি করে এই বাষ্পটা আপনার ইনকিউবেটর মেশিনের ভেতরে নিয়ে এটাকে সুন্দরভাবে ছড়িয়ে ছিটিয়ে দেবে এবং ইনকিউবেটর মেশিনের ভেতরে আর্দ্রতা সুন্দরভাবে উঠে যাবে এবং 18 দিন পর এই হিউমিডিটি ফগারটা ইনকিউবেটর মেশিনের ভেতরে দিবেন। তাহলে দেখবেন 80+ আর্দ্রতা চলে এসেছে আপনার ইনকিউবেটর মেশিনে এবং সুন্দরভাবে আশা করা যায় ইনকিউবেটর মেশিনে ডিম ফুটে যাবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিবেন। এইরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন এবং আমার এই ভিডিওর মধ্যে যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।